Dear students, today also we will study about few pigments like phycopylene. This pigment present or found in red algae বা লোহিত শৈবালে পাওয়া যায়. It is eukaryotic and also found in few bacteria, cyanobacteria or blue-green algae. It is prokaryotic algae. Phycopylene three types: allophycocyanin, phycocyanin. These two phycopylene, they are blue color, তারা নীল রঙের দেখায়, এবং phycoerythrin red in color, তারা লোহিত বা লাল বর্ণের দেখায়. In red algae, concentration of phycoerythrin is more, so it is red in color. লোহিত শৈবালে phycoerythrin পরিমাণ অনেক বেশি, তাই এটাকে লাল বর্ণের দেখায়. In phycopylene, 4 pyrrole ring present and they are interconnected, form a chain-like structure or from tetrapyrrole structure. যেরকম করে আমরা আলোচনা করেছিলাম, ক্লোরোফিলে 4টে পাইরল রিং আছে, তারা নিজেদের মধ্যে অন্তর্যুক্ত বা ইন্টারকানেক্টেড, তাই এটা ক্লোজ স্ট্রাকচার, চেন লাইক স্ট্রাকচার, এবং যেহেতু 4 রিং প্রেজেন্ট তাই টেট্রাপাইরল স্ট্রাকচার. নেক্সট, ইন ফাইকোপিলিন ম্যাগনেসিয়াম ইজ অ্যাবসেন্ট, টেল ইজ অ্যাবসেন্ট, কিন্তু ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম প্রেজেন্ট ছিল, ক্লোরোফিলের যে স্ট্রাকচার পড়েছিলাম, এবং টেলও প্রেজেন্ট ছিল. ফাইকোপিলিন, দে আর ওয়াটার সলিউবল ইন হিট লায়েবল, জলে দ্রাব্য এবং তার সঙ্গে হিট লায়েবল. ফাইকোপিলিন কোথায় থাকে? ক্লোরোফিল যেখানে থাকতো থাইলাকয়েড মেমব্রেন, হ্যাঁ সেখানেই থাকে. ক্লোরোফিলের ওপরে ফাইকোপিলিন এরকম করে ক্লাস্টার বা গুচ্ছাকারে থাকে. তাহলে ক্লোরোফিল, তার মাথায় ফাইকোপিলিন প্রোটিন. ফাইকোপিলিন প্রোটিন অ্যাকচুয়ালি ফাইকোপিলিন পিগমেন্টস তারা একটা প্রোটিনের সঙ্গে জয়েন করে এবং দে ফর্মড ফাইকোবিলোপ্রোটিন. তাহলে ফাইকোবিলোপ্রোটিন যেটা ফাইকোপিলিন প্রোটিনের সঙ্গে জয়েন হয়ে তৈরি করেছে, তার সঙ্গে ক্লোরোফিল, এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই স্ট্রাকচারটাকে বলে ফাইকোবিলিজম. ফাইকোবিলিপ্রোটিন ফর্মড এ কমপ্লেক্স আর গ্রুপ অন থাইলাকয়েড মেমব্রেন, যেটি থাইলাকয়েড পর্দার ওপর তৈরি হয়, যেটাকে ফাইকোবিলিজম বলে. ফাংশন অফ ফাইকোবিলিন, ফাইকোবিলিনের কাজ কি? দে উইল ওয়ার্ক লাইক অ্যাক্সেসারি অর হেল্পিং পিগমেন্টস, তারাও অতিরিক্ত বা সাহায্যকারী রঞ্জক হিসেবে কাজ করে. তারাও ক্যারোটিনয়েডসের মতো অ্যাবসর্ব লাইট এনার্জি অ্যান্ড ট্রান্সফার টু ক্লোরোফিল, তারা আলোক শক্তিকে শোষণ করে এবং ক্লোরোফিল একে সাপ্লাই করে. অ্যান্ড ক্লোরোফিলে দিস, আফটার রিসিভিং দিস লাইট এনার্জি, দে কনভার্ট ইন্টু কেমিক্যাল এনার্জি. ক্লোরোফিলে নিজে অ্যাবসর্ব করে, তার সঙ্গে এই সমস্ত অ্যাক্সেসারি পিগমেন্টসদের কাছ থেকেও লাইট এনার্জি পায় এবং সেটাকে, সেই লাইট এনার্জিকে কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তিতে কনভার্ট করে. অলসো দে আর অ্যাসোসিয়েটেড উইথ গাইডুকভ ফেনোমেনা. গাইডুকভ ফেনোমেনা কি? সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ক্রোমাটিক অ্যাডাপ্টেশন বা ইচ্ছে মতন বর্ণ পরিবর্তন করতে পারে ডিউ টু ফাইকোপিলিন. এই যে ইচ্ছে মতো বর্ণ পরিবর্তন করতে পারে বা ক্রোমাটিক অ্যাডাপ্টেশন হতে পারে, দে ক্যান অ্যাডাপ্ট দ্য সেভারাল কালার. দিস ফেনোমেনা সিন ইন প্লিওমরফিক ব্যাকটেরিয়া. এই যে পিগমেন্টসগুলো আছে, আমরা কী কী পিগমেন্টস পড়লাম? আমরা ক্যারোটিন, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, এত রকম আমরা পড়লাম. তাহলে ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, ক্লোরোফিল এ, বি, এগুলোকে আমরা সেপারেট করতে পারি. পিগমেন্টস ক্যান বি ইজিলি সেপারেটেড. পেপার ক্রোম্যাটোগ্রাফি, একটা পেপার আছে, সেটার নাম হচ্ছে পেপার ক্রোম্যাটোগ্রাফি. পেপার ক্রোম্যাটোগ্রাফিতে দ্রাব্যতার ওপর ভিত্তি করে, বেসড আপন দ্য সলিউবিলিটি, ওয়েট অফ সলিউবিলিটি, ইফ মলিকুলার ওয়েট ইজ লেস, মুভমেন্ট উইল বি মোর. তাহলে যার মলিকুলার ওয়েট লেস হবে তার মুভমেন্ট বেশি হবে. ওপরে দেখো ক্যারোটিন, মলিকুলার ওয়েট, তার মানে এর লোকেটেড অ্যাট হাইয়েস্ট পজিশন, তার মানে এর মলিকুলার ওয়েট সব থেকে কম বা লেস মলিকুলার ওয়েট. আর এর মুভমেন্টটা দেখো লোকেটেড অ্যাট লোয়েস্ট পজিশন, মানে মলিকুলার ওয়েট হাইয়েস্ট. ক্লোরোফিল বির ক্ষেত্রে তাহলে আমরা দেখব ক্লোরোফিল বির মলিকুলার ওয়েট 903,
তাই কোনো মুভমেন্ট হয়নি। ক্লোরোফিল এর মলিকুলার ওয়েট 893, আর এদের আরও কম। এটা অরেঞ্জ ব্যান্ড দেখাচ্ছে, তার মানে এখানে ক্যারোটিন আছে। ইয়েলো কালার ব্যান্ড দেখাচ্ছে, তার মানে জ্যান্থোফিল প্রেজেন্ট। ব্লুইশ গ্রিন কালার ব্যান্ড তৈরি হয়েছে ক্রোমাটোগ্রাফি পেপারের মধ্যে, তার অর্থাৎ ক্লোরোফিল এ প্রেজেন্ট। এবং ইয়েলো গ্রিন কালার ব্যান্ড দেখা যাচ্ছে, তার মানে ক্লোরোফিল বি প্রেজেন্ট। অ্যাক্সেসরি পিগমেন্টস, অতিরিক্ত রঞ্জক, অল দ্য পিগমেন্টস আদার দেন ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ ছাড়া যত ধরনের পিগমেন্ট বা রঞ্জক তোমরা দেখতে পাবে, যেমন ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, অল আর অ্যাক্সেসরি পিগমেন্টস বা এদের অতিরিক্ত রঞ্জক বলা হয়। অ্যান্টিনা পিগমেন্ট কি? রোল অফ অ্যাক্সেসরি পিগমেন্ট, দেখো দে ট্র্যাপ লাইট এনার্জি অফ ডিফারেন্ট ওয়েভলেন্থ অ্যান্ড ট্রান্সফার টু ক্লোরোফিল এ। এই যে অ্যাক্সেসরি পিগমেন্টসগুলো পড়লাম, ক্লোরোফিল এ, ক্যারোটিন, জ্যান্থোফিল, তারাও ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট এনার্জি অ্যাবসর্ব করে এবং সেটাকে ক্লোরোফিল এ কে ট্রান্সফার করে। They enable a wider range of wavelength of light to be utilized for photosynthesis. Absorption spectrum, দেখো এই যে আমরা পড়লাম ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েডস, তারা সেপারেট বা ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট তারা অ্যাবসর্ব করে অ্যাজ এ ফটোসিনথেটিক পিগমেন্ট ডিউরিং ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষের সময় এই যে ফটোসিনথেটিক পিগমেন্ট বা সালোক সংশ্লেষীয় রঞ্জক আছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল ক্যারোটিনয়েড, তারা ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট এনার্জি অ্যাবসর্ব করে। সেটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যখন আমরা বুঝবো, তখন সেটাকে আমরা বলবো অ্যাবজর্পশন স্পেকট্রাম। তাহলে হোয়াট ইজ ইট ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইচ ফিঙ্গারপ্রিন্ট অফ সাবস্টেন্স means absorption factor indicates or helps or identification of photosynthetic pigment. দেখো প্রথমে আমরা পড়ব ক্লোরোফিল এ। এইটা ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ যদি তোমরা দেখো তাহলে দেখবে যে ক্লোরোফিল, এইটা হচ্ছে ক্লোরোফিল এ, এটা ক্যারোটিনয়েড এবং এটা ক্লোরোফিল বি, যেটা রেড কালার দিয়ে বুঝিয়েছি। তাহলে ব্লু কালার দেখো, এ ব্লু রিজিয়নে 430 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট অ্যাবসর্ব করতে পারে ব্লু রিজিয়নে, এবং রেড রিজিয়নে এসে 683 ন্যানোমিটারের ওয়েভলেন্থের লাইট অ্যাবসর্ব করতে পারে। দেখো এইখান থেকে শুরু হয়েছে ক্লোরোফিল, এইখান দিয়ে গেছে, এইখান দিয়ে গেছে, দিয়ে এ যখন ব্লু রিজিয়নে থাকছে তখন এই রিজিয়নটা হচ্ছে 435 ন্যানোমিটার। আবার যখন রেড রিজিয়নে আসছে 683 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট অ্যাবসর্ব করতে পারছে। এবার আমরা দেখব ক্লোরোফিল বি, যেটা রেড কালার দিয়ে আমি দেখিয়েছি, এইখান থেকে শুরু হয়েছে। দেখো এটা ব্লু রিজিয়নে এসে 453 ন্যানোমিটারের ওয়েভলেন্থের লাইট অ্যাবসর্ব করছে, কিন্তু যখন রেড রিজিয়নে আসছে তখন 642 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট অ্যাবসর্ব করছে। আবার যদি ক্যারোটিনয়েডস দেখো, ক্যারোটিনয়েডস এই যে আমি গ্রিন কালার দিয়ে দেখিয়েছি, এ 449 এবং 478 এই দুটো ওয়েভলেন্থের লাইট এখানে অ্যাবসর্ব করতে, 449, 478। তাহলে ক্যারোটিনয়েড অ্যাবজর্পশন ম্যাক্সিমা সর্বোচ্চ কতটা? 449। ক্লোরোফিল এ ম্যাক্সিমাম কতটা অ্যাবজর্পশন ম্যাক্সিমা? 683। ক্লোরোফিল বি অ্যাবজর্পশন ম্যাক্সিমা কতটা? 642। মানে সর্বোচ্চ কত তরঙ্গদৈর্ঘ্যের আলো অ্যাবজর্ব করতে পারে, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ অফ লাইট যেটা অ্যাবজর্ব করতে পারে সেটা অ্যাবজর্পশন ম্যাক্সিমা বলা হয়। ক্লোরোফিল এ 683, ক্লোরোফিল বি 642 এবং ক্যারোটিনয়েড 449 to 478. If we compare chlorophyll A, chlorophyll B, then chlorophyll B show more absorption at blue region. অবশ্যই ব্লু রিজিয়নে ক্লোরোফিল বির অ্যাবজর্পশন তো বেশি, কারণ ব্লু রিজিয়নে দেখো ক্লোরোফিল এ 435 ন্যানোমিটার, ক্লোরোফিল বি 453। তাহলে ব্লু রিজিয়নে
নিশ্চয়ই ক্লোরোফিল বির অ্যাবজর্পশন ম্যাক্সিমা বেশি, সো মোর অ্যাবজর্পশন অ্যাট ব্লু রিজিয়ন। কিন্তু দেখো যদি রেড রিজিয়নে চলে আসি, রেড রিজিয়নে দেখো ক্লোরোফিল এ 683 এবং ক্লোরোফিল বি 642, তার মানে রেড রিজিয়নে এসে আবার ক্লোরোফিল বির তুলনায় ক্লোরোফিল এর অ্যাবজর্পশন বেশি। তাই আমি লিখেছি ইফ উই কম্পেয়ার ক্লোরোফিল এ অ্যান্ড ক্লোরোফিল বি শো অ্যাবজর্পশন অ্যাট ব্লু রিজিয়ন, কারণ এখানে 453, বাট ক্লোরোফিল এ শো মোর অ্যাবজর্পশন কারণ 683 আছে রেড রিজিয়নে, বাট ওভারঅল অ্যাবজর্পশন মোর অ্যাট ব্লু রিজিয়ন। কিন্তু রেড রিজিয়ন এবং ব্লু রিজিয়নে কম্পেয়ার করলে ব্লু রিজিয়নে অ্যাবজর্পশনের পরিমাণ বেশি, কারণ এখানে ক্লোরোফিল এ 435, ক্লোরোফিল বি 453, ক্যারোটিনয়েড 459, ফলে এখানে অ্যাবজর্পশন ওভারঅল বেশি হয়। অ্যাবজর্পশন ক্যাপাসিটি অফ পিগমেন্টস ক্যান বি মেজার্ড ইউজিং স্পেকট্রোফটোমিটার। তাহলে কোন পিগমেন্টস কত ওয়েভলেন্থে লাইট অ্যাবজর্ব করছে সেটি যে তোমার মেশিনের সাহায্যে মাপা হয়, দ্যাট ইজ কল্ড স্পেকট্রোফটোমিটার। This graph show relationship between the quality of light and the absorption capacity of pigments. Quality of light বলতে কি লাইট আসছে, ব্লু লাইট, রেড লাইট, কি রিজিয়ন এবং কোন ওয়েভলেন্থের লাইট আসছে। তাহলে দিস গ্রাফ শোজ দ্য রিলেশনশিপ বিটুইন কোয়ালিটি অফ লাইট, ব্লু লাইট, রেড লাইট অর অ্যাবজর্পশন ক্যাপাসিটি। অ্যাবজর্পশন ক্যাপাসিটি মিনস যে ডিফারেন্ট ওয়েভলেন্থ, 435, 453, 449, 478, 642, 68, ডিফারেন্ট ওয়েভলেন্থস অফ লাইট, তার মধ্যে একটা রিলেশনশিপ দেখা যাচ্ছে ইন অ্যাবজর্পশন স্পেকট্রাম। এখন আমরা পড়ব অ্যাকশন স্পেকট্রাম। ইট ইজ অলসো এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য রিলেটিভ রেট অফ ফটোসিনথেসিস ইন ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ লাইট। এটাও গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে সালোক সংশ্লেষের হার পড়ব বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে। ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ লাইটে রেট অফ ফটোসিনথেসিস আমরা রেট করব থ্রু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। দিস প্রসেস ইজ কল্ড অ্যাকশন স্পেকট্রাম। পিগমেন্টস আর অ্যাবসর্বিং ওয়েভলেন্থ অফ লাইট অ্যান্ড রেজাল্ট অ্যাকশন ফটোসিনথেসিস। তাহলে এই পিগমেন্টগুলো কী করে, যে বিভিন্ন ওয়েভলেন্থের লাইট তারা অ্যাবসর্ব করে এবং তার ফলস্বরূপ রেজাল্ট কী হয়, রেজাল্ট ফটোসিনথেসিস হয়। ফার্স্ট টাইম এই অ্যাকশন স্পেকট্রামটা যে বিভিন্ন পিগমেন্টস তারা যে বিভিন্ন ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ লাইট তারা অ্যাবসর্ব করছে, ফটোসিনথেসিস হচ্ছে, সেটা এই অ্যাকশন স্পেকট্রাম এই এক্সপেরিমেন্টটা করেছিলেন অফ ফটোসিনথেসিস ওয়াজ স্টাডিড ফার্স্ট টাইম বাই সায়েন্টিস্ট ইঙ্গেলম্যান। এই এক্সপেরিমেন্টটা করেছিলেন। তিনি কি নিয়েছিলেন, তিনি স্পাইরোগাইরা নামক গ্রিন অ্যালগি অথবা ক্লাডোফোরা নামক গ্রিন অ্যালগি। দে অল অক্সিজেন লাভিং ব্যাকটেরিয়া। স্পাইরোগাইরা অর ক্লাডোফোরা তারা অক্সিজেন ভালোবাসা বা অ্যারোবিক ব্যাকটেরিয়া তোমরা বলতে পারো। উইথ দ্য হেল্প অফ প্রিজমের সাহায্যে তিনি এই ডিফারেন্ট লাইটটাকে সানলাইটটাকে তিনি ডিফারেন্ট কালারে তিনি ডিভাইড করে দেন। সানলাইটের মধ্যে কি আছে তোমরা জানো, ভিবজিওর, সেখানে ভায়োলেট, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, বা তোমরা সংক্ষেপে বলো ভিবজিওর। তাহলে থ্রু প্রিজম দে ডিভাইডেড দ্য সানলাইট ইন দিস 6 কালার্স অ্যান্ড ডিটারমাইন দ্য রেট অফ ফটোসিনথেসিস। এই বিভিন্ন কালারের ফটোসিনথেসিস রেটটা তিনি বা বিভিন্ন রঙের তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে সালোক সংশ্লেষের হার তিনি পর্যবেক্ষণ করেন এই বিভিন্ন রিজিয়ন। এখানে তিনি স্পাইরোগাইরা দিয়ে দিলেন এই ওপরটা, স্পাইরোগাইরা বা তিনি ক্লাডোফোরা রেখে দিলেন। এবং দেখো এই ফটোসিনথেসিস হচ্ছে, ফটোসিনথেসিস হলে অক্সিজেন রিলিজ হবে, কারণ ডিউরিং ফটোসিনথেসিস অক্সিজেন রিলিজ হয়। তাহলে হাউ মাচ ফটোসিনথেসিস অকার ইন ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ লাইট ইন ডিফারেন্ট এরিয়া, মেজার্ড হাউ মাচ, তাহলে কতটা ফটোসিনথেসিস হচ্ছে মিনস কতটা অক্সিজেন রিলিজ হচ্ছে। হাউ মাচ অক্সিজেন ইজ রিলিজ ডিউরিং ফটোসিনথেসিস ডিটারমাইন্ড বাই অক্সিজেন লাভিং ব্যাকটেরিয়া। যেখানে অক্সিজেন লাভিং ব্যাকটেরিয়াগুলো বেশি করে থাকবে তার মানে সেখানে
ফটোসিনথেসিস বেশি হচ্ছে, যেখানে কম থাকবে মানে সেখানে কম ফটোসিনথেসিস হচ্ছে ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ লাইটে। যে ওয়েভলেন্থ অফ লাইটে অক্সিজেন রিলিজ বেশি সেই স্থানে অক্সিজেন লাভিং ব্যাকটেরিয়া অ্যাকুমুলেশন বেশি। দেখো এই ব্লু রিজিয়নে অক্সিজেন লাভিং ব্যাকটেরিয়া বা স্পাইরোগাইরা বা ক্লাডোফোরার অ্যাকুমুলেশন বেশি। আবার রেড রিজিয়নেও দেখো সেখানেও অক্সিজেন লাভিং ব্যাকটেরিয়া স্পাইরোগাইরা বা ক্লাডোফোরার অ্যাকুমুলেশন বেশি। You observed the bacteria show maximum accumulation at blue region and red region. Through this graph depict the maximum photosynthesis occur at the wavelength which trap maximum absorption of chlorophyll A. তাহলে ক্লোরোফিল এ যে আলোকে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন করতে পারে, যেমন ব্লু এবং রেড, সেই জন্য দেখি হোয়ার দে ট্রাপ ম্যাক্সিমাম অ্যাবজর্পশন বাই ক্লোরোফিল এ। ডিফারেন্ট ওয়েভলেন্থ অকার্স অ্যাট দ্য ডিফারেন্ট ওয়েভলেন্থ হুইচ দেয়ার ইজ ম্যাক্সিমাম অ্যাবজর্পশন অফ ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ যেখানে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হয়েছে মানে ব্লু লাইট এবং রেড লাইটে, ফলে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন মানে ম্যাক্সিমাম ফটোসিনথেসিস, তার মানে ম্যাক্সিমাম অক্সিজেন রিলিজ। ম্যাক্সিমাম অক্সিজেন রিলিজ মানে সেখানে ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া অ্যাকুমুলেশন হয়েছে। It means that rate of photosynthesis occur at blue color and blue region or red color or red region of the spectrum they compare to others region. This is how action spectrum of photosynthesis obtained. এইভাবে সালোক সংশ্লেষের ক্ষেত্রে অ্যাকশন স্পেকট্রাম যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাওয়া গিয়েছিল, যে কোন আলোকে কোন তরঙ্গ দৈর্ঘ্যে হুইচ লাইট এবং হুইচ ওয়েভলেন্থ রেট অফ ফটোসিনথেসিস হাইয়েস্ট উই ক্যান নো ফ্রম দিস অ্যাকশন স্পেকট্রাম অর গ্রাফ। তাহলে অ্যাকশন স্পেকট্রাম গ্রাফ ইজ কম্পেয়ার্ড উইথ অ্যাবজর্পশন স্পেকট্রাম গ্রাফ অফ ডিফারেন্ট পিগমেন্টস। কী কী পিগমেন্টস? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, অ্যান্ড ইট ওয়াজ অ্যাবসর্বড। লক্ষ্য করা গিয়েছিল ক্লোরোফিল এ শো ম্যাক্সিমাম অ্যাবজর্পশন। ক্লোরোফিল এই কিন্তু সবথেকে বেশি পরিমাণ লাইট এনার্জি অ্যাবসর্ব করে, অ্যান্ড দ্য রেট অফ ফটোসিনথেসিস অলসো হাই অর ম্যাক্সিমাম উইথ ক্লোরোফিল এ। সো যেহেতু ক্লোরোফিল এ ম্যাক্সিমাম লাইট এনার্জি অ্যাবসর্ব করে, তাই এখানে ফটোসিনথেসিস রেট ইজ হাইয়েস্ট অর ম্যাক্সিমাম, তাই এখানে অক্সিজেন লাভিং ব্যাকটেরিয়া অ্যাকুমুলেশন হাইয়েস্ট। দ্যাটস ওয়াই ক্লোরোফিল এ ইজ কনসিডার্ড টু বি দ্য চিপ ফটোসিনথেটিক পিগমেন্ট বা মুখ্য সালোক সংশ্লেষীয় রঞ্জক বলা হয়, হুইচ অ্যাবসর্ব লাইট এনার্জি অ্যান্ড কনভার্ট ইন্টু কেমিক্যাল এনার্জি। নেক্সট, এইটি রবার্ট এমারসন একটা পরীক্ষা করলেন। স্টাডিড দ্য এফেক্ট অফ মোনোক্রোমাটিক লাইট। মোনোক্রোমাটিক বলতে মোনো মিনস ওয়ান, ক্রোমো মিনস কালার। তাহলে যে কোনো একটি রঙের যে লাইট ফেললে সালোক সংশ্লেষ কেমন হবে? মোনো মিনস ওয়ান, ক্রোমো মিনস কালার। হয় ব্লু কালার, রেড কালার, ভায়োলেট কালার, গ্রিন। তাহলে অফ ডিফারেন্ট ওয়েভলেন্থ, সেম কালার, ব্লু কালারের ডিফারেন্ট ওয়েভলেন্থ অ্যান্ড ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি ইন ক্লোরেলা। তাহলে তিনি যে অর্গানিজমটা নিয়েছিলেন তিনি ক্লোরেলার ওপর এই এক্সপেরিমেন্টটা করেছিলেন। হি অবজার্ভড at 680 nanometer monochromatic wavelength of light was given resulted sharp decline in the rate of photosynthesis in the red region of the spectrum he called red drop. তিনি 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বা ওয়েভলেন্থ অফ লাইটের মোনোক্রোমাটিক মানে একটি আলো কালারের রং ওয়েভলেন্থের লাইট দিয়েছিলেন এবং দেখলেন ফটোসিনথেসিস রেটটা শার্প ডিক্লাইন বা কমে গেল ইন দ্য রেড রিজিয়ন অফ দ্য স্পেকট্রাম। এই স্পেকট্রামের মধ্যে কমে গেল ফটোসিনথেসিস। হি কল ইজ রেড ড্রপ। এমারসন এফেক্ট, এনহান্সমেন্ট এফেক্ট বা সিনার্জিস্টিক এফেক্ট। Later on, Emerson studied the rate of photosynthesis in chlorella. One in short wavelength of monochromatic light that between 650 to 680 nanometer. He observed rate of photosynthesis less, 650 থেকে 680. তারপর তিনি কি করলেন? Another
longer wavelength of monochromatic light between 700 to 720 nanometer. Also rate of photosynthesis less. তাহলে প্রথমবার তিনি 650 থেকে 680 ন্যানোমিটার ওয়েভলেন্থ অফ লাইট বা মোনোক্রোমাটিক লাইট তিনি ক্লোরাইডের উপর দিলেন, দেখলেন রেট অফ ফটোসিনথেসিস কমছে। তারপর তিনি ওয়েভলেন্থটা বাড়ালেন, ইনক্রিজ করলেন, 650 থেকে 700 করলেন, এবং সেখানেও দেখলেন রেট অফ ফটোসিনথেসিস ইজ লেস বা সালোক সংশ্লেষের হার কম। দুটোকে তিনি আলাদা আলাদা দিয়েছিলেন। তারপর তিনি এই দুটো ওয়েভলেন্থের লাইটকে একসঙ্গে দিলেন। Then he supplied both the range of light simultaneously, একসাথে, to chlorella. তিনি কি লক্ষ্য করলেন? রেট অফ ফটোসিনথেসিস ইনক্রিজ বাই 25%। দুটো লাইট 650 এবং 700 ওয়েভলেন্থ অফ লাইট যদি সাইমালটেনিয়াসলি বা একসাথে দেওয়ার পরে রেট অফ ফটোসিনথেসিস ইনক্রিজ বাই 25% ইনক্রিজ করে গেল। ইট ওয়াজ অবজার্ভড the rate of photosynthesis higher than the sum of rate of photosynthesis when light was given separately. যখন সেপারেটলি দিয়েছিলেন, একবার 650 থেকে 680 দিলেন, ফটোসিনথেসিস রেট কম, একবার 700 টু 720 আলাদাভাবে দিলেন, ফটোসিনথেসিস রেট কম। কিন্তু দুটো যখন একসাথে দিলেন, সাইমালটেনিয়াসলি দিলেন, তখন রেট অফ ফটোসিনথেসিস ইনক্রিজ করে গেল। কত পার্সেন্ট? 25%। কিন্তু যখন আলাদাভাবে দিয়েছিলেন, এটা যখন আলাদাভাবে দিয়েছিলেন, তখন কম ছিল। দি ইনক্রিজ ইন দ্য রেট অফ ফটোসিনথেসিস, এই যে বেরিয়ে গেল, এটাকে তিনি বলেন ইমার্সন এফেক্ট বা এনহ্যান্সমেন্ট এফেক্ট। তাহলে আমরা সাইমালটেনিয়াসলি 650 এবং 700 দেওয়ার পরে রেট অফ ফটোসিনথেসিস বাড়লো। এখানে এই একটা যে টপিক পড়লাম, তার সঙ্গে আমরা পড়লাম যে তিনি 680 ন্যানোমিটার মোনোক্রোমাটিক ওয়েভলেন্থ অফ লাইট দিয়ে তিনি দেখেছিলেন যে রেড রিজিয়নে রেট অফ ফটোসিনথেসিস এই ওয়েভলেন্থ অফ লাইটে ডিক্লাইন করছে। যেহেতু রেড রিজিয়নে 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটে ফটোসিনথেসিসের হার বা রেট অফ ফটোসিনথেসিস ডিক্রিজ করছে, ডিক্লাইন করছে, তিনি এটাকে বলেছেন রেড ড্রপ নাম দিয়েছেন। এখানে দুটো টপিক আমরা ইম্পর্টেন্ট পড়লাম। From this experiment, he concluded in plant two photosystem present. Photosystem, group of pigments, photosystem key involving photosynthesis. One photosystem involving long wavelength of light, long wavelength বলতে 700 ন্যানোমিটার, কে অ্যাবজর্ব করে? photosystem 1. Another photosystem involving activated short wavelength of light called PS2 বা photosystem 2. short wavelength বলতে 680 ন্যানোমিটার। তাহলে ইন প্লান্ট টু ফটোসিস্টেম প্রেজেন্ট। ফটোসিস্টেম 1 যেটা লং ওয়েভলেন্থ অফ লাইট অ্যাবজর্ব করে 700 ন্যানোমিটার, আর একটা ফটোসিস্টেম আছে ফটোসিস্টেম 2 যেটা শর্ট ওয়েভলেন্থ অফ লাইট অ্যাবজর্ব করে, যেটা কত? 680 ন্যানোমিটার। তাহলে থ্রু দিস এক্সপেরিমেন্ট তিনি দেখলেন যে প্লান্টের মধ্যে দুটো ফটোসিস্টেম আছে, একটা ফটোসিস্টেম 1 যেটা লং ওয়েভলেন্থ অফ লাইট অ্যাবজর্ব করে, একটা ফটোসিস্টেম 2 যেটা শর্ট ওয়েভলেন্থ অফ ফটোসিস্টেম অ্যাবজর্ব করে। দুটোই করতে পারে, সেই জন্য প্লান্টের মধ্যে দুটো ফটোসিস্টেম আছে। দেখলে এখানে 700 ন্যানোমিটারের লাইটটাও অ্যাবজর্ব করলো, আবার 680 ন্যানোমিটারের লাইটটাও অ্যাবজর্ব করলো। তার মানে দুটো ফটোসিস্টেম প্রেজেন্ট, ফটোসিস্টেম 1, photosystem 2. Oneটা more wavelength of light can absorb, photosystem 2 less wavelength of light can absorb. In blue-green algae বা cyanobacteria also two photosystem present, but in bacteria one photosystem present. These two photosystem take part in conversion of light energy into chemical energy. এই যে দুটো ফটোসিস্টেম আছে, ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2, তাদের কাজ কি? দে অ্যাবসর্ব লাইট এনার্জি, তারা আলোক শক্তি সঞ্চয় করে, শোষণ করে, অ্যান্ড কনভার্ট ইন্টু কেমিক্যাল এনার্জি, এবং রাসায়নিক শক্তিতে তারা পরিবর্তিত করতে পারে। থ্যাংক ইউ স্টুডেন্টস।